বাংলাদেশ জিন্দাবাদ।
হ্যালো কিরণ, কিরণ ঘুরে তোমরা কোথায়? আমি তো তোমাদেরকে দেখতে পাচ্ছি না কিরণ। স্বামী 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 আমাদেরকে ডেকেছেন স্বামী? হ্যাঁ কিরণ। কেন স্বামী? হ্যাঁ সুরে, আমি তোমাদেরকে ডেকেছি। কেন স্বামী? সুরে, তুমি কি আমার জন্য রান্না করেছো? স্বামী আমি বলছি কি এখন রান্না শেষ হয়নি স্বামী। সুরে, তুমি আমার জন্য, আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে, তুমি আমার জন্য রান্না করে নিয়ে এসো, আমি যে খানা খাবো। যাও। ঠিক আছে স্বামী, তাই যাচ্ছি। তাহলে আমিও যাই স্বামী। কিরণ, তুমি যাবে কেন? কেন স্বামী? তোমার সাথে আমার কিছু কথা আছে। কিরণ। হ্যাঁ স্বামী, আপনার সাথে কি কথা আছে স্বামী? আমার যে অভাবের সংসার, এভাবে বসে বসে খেলে কিভাবে দিন চলবে কিরণ? তাই তো আমি ভাবছি স্বামী, এভাবে বসে বসে খেলে আমাদের যে দিন কিভাবে চলবে স্বামী? কিরণ, আমি তো তাই ভাবছি জানিও। সেই 1974 সালে দেশে যে অনেক অবাতন করেছিল, তাই তো ভগবানের ইচ্ছায় আমাদের সংসারে কোনো অভাব দেখা দেয়নি। তাই নাকি স্বামী? হ্যাঁ স্বামী, 1974 সালে তাহলে কি হয়েছিল স্বামী? কিরণ, তাহলে তুমি শুনবে? হ্যাঁ স্বামী। ও কি রে,
পেরেছি স্বামী আপনি ভালো ওরে তবে স্বামী শুনেন প্রাণের স্বামী ফসলের সোনার ফসল বলাও গো স্বামী বাংলার স্বামী হ্যালো নদীরে অনেক ছিল হাতির জন্য মানুষ হইল কত মানুষ কি আছে মারা দিল সেই নাই বাবি শোনালেন আমাকে স্বামী একটু শোনালেন নদীরে স্বামী অনেক ছিল ভাতির জন্য কত মানুষ নইল কত মানুষ কি আছে মারা দিল সিনায় বাবে তাই নাকি স্বামী একটু আমাকে শোনালেন স্বামী কিরণ তবে স্বামী তাই তো বলছিলাম কি ওই ভগবানের ইচ্ছাই আমাদের সংসারে কোনো অভাব দেখা দেই হ্যাঁ স্বামী এই লাবলা ওই ভগবানের অভাব এই লাবলা আমাদের সংসারে কোনো অভাব হয়নি স্বামী ভাল লাগছে কেন রে দোকানদার বড় হারুন দোকানদার আছে না আপনারা বাই বড় আছে না বাই যায় না বলে ট্রেন না গা তোর বাবুর খালি তুলে ঠা কত টাকা পাবো কত টাকা পাবো ও বাবু ওই এত 20,000 ট্রেন না গেছি আরো কোন আরো 20,000 পাবো আরো 20,000 পাবো আগামীকাল এই সারের দাম দিয়ে খেতে সার বীজ দিবি ও বাবু কাল তুমি তুত করেন বড় রা কম আমার বাবুর কি আহালবো আহাল যাবো না রঙ্গিলা দা আচ্ছা বাবু আরে ও রঙ্গিলা দা বাবু বাড়িতে আছো হ্যাঁ কি এতে দেখছি শাহ বাবু নমস্কার বাবু নমস্কার 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 তা হঠাৎ কি মনে করি গরিবের বাড়িতে রঙ্গিলা দা আচ্ছা বাবু আমি এসেছিলাম হ্যাঁ। ওই বিলের ধারে বেড়াতে হঠাৎ তোমার কথা মনে পড়লো ও আপনি বিলের দ্বারে বেড়াতে গিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ তাই ভাবলাম এসেই যখন করেছি হ্যাঁ তোমার সাথে একটু দেখা করেই যাই রঙ্গিলা দা আচ্ছা বাবু মনে কিছু নেবেন না এবার তুমি দান কত মন পেয়েছ কি আর বলবো শাহ বাবু সার ও জলের অভাবে এই তেমনটি ধান ভালো হয় এ ধরুন এক থেকে আমি 150 মণ ধান পেয়েছি আচ্ছা বাবু আপনি তাহলে এবার কত মণ ধান পেয়েছেন রঙ্গিলা দা আচ্ছা বাবু তোমার তুলনা আর ওই ভগবানের ইচ্ছা হ্যাঁ তোমার চেয়ে আমি অনেক বেশি দান পেয়েছি আচ্ছা কত মণ ধান পেয়েছেন এই ধরো 4 থেকে 500 মণ বাহ বাহ বেশ আপনি তো অনেকই ধান বেশি পেয়েছেন ওই রঙের দাদা আপনার তুলনায় আমার বাবু অনেক 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 বেশি ধান পেয়েছেন না আচ্ছা রঙ্গিলা দা আচ্ছা বাবু
মনে কিছু নেবেন না। আচ্ছা বাবু বলুন। এই তোমার সাথে যে আমি মেয়েটি দেখছি, হ্যাঁ। এই সেই মেয়েটিকে হাসালেন শাহবাবু, আমাকে হাসালেন। আরে পরের ঘরের বিয়ে কি আমার ঘরে থাকতে পারে? ওটা হচ্ছে আপনার বড় বৌদি কিরণ। ও সেই কথা। হ্যাঁ আচ্ছা রঙ্গিলা দা, আচ্ছা বাবু। অনেক কথাই হলো, হ্যাঁ এবার তাহলে আমি চলি। আরে মশাই, আরে আপনি যাবেন তো যাবেনই, একটি পান খেয়ে যাবেন না? ঠিক আছে রঙ্গিলা দা, তুমি তাহলে পান আনতে বলো। ঠিক আছে বাবু। কিরণ, ওগো স্বামী। তুমি আমাদের জন্য দুখানি পান বানিয়ে নিয়ে এসো। একটি পান আমাকে দিবা, আর একটি পান ওই বাবু সাহেবকে দিবা। ঠিক আছে স্বামী, যাও কিরণ। আমি তাই যাচ্ছি স্বামী। মনে কিছু নেবেন না রঙ্গিলা দা, বাবু, তোমার সাথে আমার অনেক কথা হলো। শাহবাবু, আপনি এই গরিবের বাড়িতে অবশ্যই অবশ্যই কিন্তু বেড়াতে আসবেন। আরে রঙ্গিলা দা, বাবু, তোমার বাড়িতে অবশ্যই আসবো। ঠিক আছে বাবু। দেখলাম আপনার বাড়ি তাইছে। হ্যাঁ। না বাবু আপনার ছেলে কি? এটা কে আপনার? এটা আমার চাকর। চাকর? ও, তাই তো ভাবছি ছেলেটা এরকম করে কেন। কিরণ, কিরণ, আমাদের জন্য দুখিলি পান বানিয়ে নিয়ে এসো। স্বামী স্বামী, কিরণ, এই নিন আপনার পান স্বামী। কিরণ, একটি পান আমাকে দাও, আরেকটি পান ওই শাহবাবু। ঠিক আছে স্বামী, এই নিন দাদা আপনার পান। ইস, অসভ্য জানোয়ার। বাবু। রঙ্গিলা দা, আচ্ছা বাবু। আমি তোমার বাড়িতে এসেছিলাম, হ্যাঁ। অনেক কথা হলো, তাই মনে কিছু নেব না, এবার তাহলে আমি আসি। ঠিক আছে বাবু, এই গরিবের বাড়িতে আপনি কিন্তু কখনো আসতে ভুলবেন না। আসবো আমি তোমার বাড়িতে, তোমার বাড়িতে যে আমার আসতে হবে। ঠিক আছে বাবু, অবশ্যই আসবেন। ঠিক আছে, নমস্কার বাবু, নমস্কার। 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 স্বামী স্বামী, কিরণ, ওই লোকটি কে স্বামী? ওই লোকটি চরিত্র মোটো ভালো দেখছি না স্বামী। আরে কি বলছো কিরণ? কিরণ, জানো ওই লোকটি হচ্ছে রংপুরের জমিদার শাহবাবু। আরে কিন্তু স্বামী, ওই লোকটির চরিত্র তো খারাপ কেন স্বামী? আরে কিরণ, তুমি এ কি বলছো? আরে বড় লোকদের মাঝে এরকম হয়ে থাকে, এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না। কিরণ, তুমি জানো কিরণ, এই পৃথিবীতে আমি বেঁচে থাকতে তোমার কোনো ক্ষতি হতে দিব না, জানো কিরণ? তাই নাকি স্বামী? কিরণ, ওগো স্বামী। জানো কিরণ, হ্যাঁ স্বামী। আজকে তুমি আমাকে আনন্দ করে যা মনে তোমার চা তাই করতে পারো। ঠিক আছে স্বামী। আচ্ছা, আমি তোমার বধূ, কিরণ, তুমি আমার স্বামী। আচ্ছা, হ্যালো, উদার পরে তোমায় আমি স্বামী বলে জানি। ঠিকই বলেছো কিরণ। হ্যাঁ স্বামী, হ্যাঁ, আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। উদার পরে তোমায় আমি বলা বলে জানি। ওটা স্বামী তোলার আগে একটু সাবধান।
কিরণ, ওগো স্বামী, চলো কিরণ। কিরণ, হ্যাঁ, চলো আমরা স্বামী। এখন ঘরে ফিরে যাই। তাই চলুন স্বামী, তাই চলো, কিরণ। তাই চলুন। হ্যালো হ্যালো। তেল কালা পাগল নাকের কালে যদি বারে বারে আসিল দেখে আমি পাগল হয়েছি, তাই যেভাবে হোক ছলে বলে বলে ছলে যেভাবে হোক কিরণকে আমি চাই। আর ওই কিরণকে আমার পেতে হলে পেতে হবে ওই যতীন বাবুর কাছে, কারণ যতীন বাবু হলো ওই রঙ্গিনাদার একমাত্র পুরনো বন্ধু। তাই এ কাজ তাকে দিয়েই হাসিল করতে হবে। যতীন বাবু, আরে যতীন বাবু, বাসায় আছো নাকি? কে? ও শাহ বাবু, নমস্কার। 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 হঠাৎ আমার বাড়িতে কে মনে করে আসলেন শাহ বাবু? যতীন বাবু, আমাকে একটি কাজ করে দিতে হবে। তা কি কাজ শাহ বাবু? এই কাজটা তেমন কঠিন কাজ নয় যতীন বাবু। আপনার পুরনো বন্ধু ওই রঙ্গিলাদা আছে না, হ্যাঁ। ওই রঙ্গিলাদাকে টাস খেলা শেখাতে হবে। না না শাহ বাবু, আমি যে রঙ্গিলাকে তাস খেলা শেখাতে পারবো না। সে সে যে আমার পুরনো বন্ধু। আরে যতীন বাবু, রাখুন আপনার পুরনো বন্ধু। আর তাছাড়া আমি যে ওই যতীন রঙ্গিলাদাকে তাস খেলা শেখাবো, আমার কাছে যে শাহ বাবু কোনো টাকা পয়সাই নেই। আরে যতীন বাবু, টাকার জন্য আপনি কোনো চিন্তা করবেন না, যত টাকা লাগে এই শাহবাবু দিবে। আপনি শুধু ওই রঙ্গিলাকে টাস খেলা শিখিয়ে একেবারে রাস্তার ফকির বানিয়ে দিবেন। ঠিক আছে শাহ বাবু, আপনার কথা মতো কাজ হবে। আমি যদি আপনার কাজ করে দিতে পারি, তাহলে আপনি পাবেন ওই সুন্দরী কিরণকে, আর আমি পাবো টাকা। আর টাকা পেলে এই যতীন বাবু সব কিছু করতে পারে। শুধু রঙ্গিলা কেন, আমি ইচ্ছে করলে এরকম শত শত রঙ্গিলাকে তাস খেলা শিখিয়ে একেবারে রাস্তার ফকির বানিয়ে দিতে পারি। ঠিক আছে যতীন বাবু, তাহলে আজই ওই রঙ্গিলাকে টাস খেলা শিখিয়ে একেবারে রাস্তার ফকির বানিয়ে দিন। তাই হবে শাহ বাবু। তাস খেলা শেখাতে হলে আমাকে যে যেতে হবে ওই সুচরণ বাবুর কাছে। ঠিক আছে যতীন বাবু, আপনি তাহলে আজই ওই সুচরণ বাবুর সাথে যোগাযোগ করুন। ঠিক আছে। যেমন করে হোক যতীন বাবু ওই রঙ্গিলাকে টাস খেলা শিখে একেবারে রাস্তার ফকির বানিয়ে দিবে। আপনার কথা মতোই কাজ হবে শাহ বাবু। আসি যতীন বাবু, নমস্কার। আমার কথাটা অবশ্যই মনে রাখবে। অবশ্যই মনে থাকবে। আসি যতীন বাবু, নমস্কার। নমস্কার। কথাটা মনে থাকে যেন। এই সুচরণ বাবু, সুচরণ বাবু বাসায় আছেন নাকি? কে যতীন বাবু?
কিসের জন্য স্মরণ করেছেন যতীন বাবু? আরে সুচরণ বাবু, আপনি এবার তাস খেলে কত টাকা লাভ করেছেন? কি আর বলবো যতীন বাবু, এবারে টাস খেলে যে আমি একেবারে সর্বহারা হয়ে গেছি যতীন। আমার জমি জমা, ঘরে বাড়ি, টাস খেলে আমি যে সবই বিক্রি করে দিয়েছি যতীন বাবু। এখন আমি ওই পরে যে বাবুর বাড়িতেই থাকি। এখন আমার শরীরের অবস্থা খুবই খারাপ। আমার পেটে নেই ভাত, আর পরনে নেই কাপড়, নেই মাথা খুঁজার টুটাই। আমি এখন ওই পরের বাবুর বাড়িতেই থাকি, ধারাই চাটাই বুনাই, আর ওই বাজারে বাজারে বিক্রি করি, আর বিক্রি করে চা পাই, তাই দিয়ে আমার সংসার চলে। বসে বসে তামাক খাই। আরে সুচরণ বাবু, আপনি যে তামাক খেতে খেতে একবারে আপনার জীবনটা শেষ করে দিয়েছেন, তার চেয়ে এক কাজ করতে হবে আপনাকে। বলো। আপনাকে এক কাজ করতে হবে। হ্যাঁ বলুন, কি করতে হবে আমার? আপনাকে আমি একটু নতুন খেলোয়াড় পেয়েছি, তাকে আপনাকে তাস খেলা শেখাতে হবে। যতীন বাবু, সে খেলোয়াড়টার নাম কি, আর আপনি কোথায় পেলেন? আর সুচরণ বাবু, হ্যাঁ, সেই খেলোয়াড়টি হলো আমাদের ওই পুরনো বন্ধু রঙ্গিলাদা। রঙ্গিলাদা। তাকে আপনাকে তাস খেলা শেখাতে হবে। আর সুচরণ বাবু, তাকে তাস খেলা শেখাতে পারলেই আমাদের আপনার কোনো সংসারে আর অভাব থাকবে না। যতীন বাবু, আমি যে তাস খেলা শিখাবো, আমার যে কোনো টাকা পয়সা নেই যতীন বাবু। আরে টাকার জন্য কোনো চিন্তা করবেন না সুচরণ বাবু, যত টাকা লাগে সেই টাকা আমি দেব। আপনি শুধু রঙ্গিলাকে তাস খেলা শিখিয়ে একেবারে রাস্তার ফকির বানিয়ে দিবেন। যতীন বাবু বাড়ি আছে নাকি? যতীন বাবু, আরে ও যতীন বাবু। আরে রঙ্গিলাদা, নমস্কার বাবু। নমস্কার। নমস্কার। আরে আমি খুঁজতে খুঁজতে একেবারে হয়রানি হয়ে গেছি। আর রঙ্গিলাদা, আচ্ছা বাবু, আমি গিয়েছিলাম ওই কান্দারপাড়া মোড়ে একটু চা খেতে। চা খেতে গিয়েছিলেন? হ্যাঁ। হ্যাঁ, রসুলের দোকানে চা খেতে গিয়েছিলেন। জি। আচ্ছা বলুন যতীন বাবু। আরে আপনারা হচ্ছেন আমার পুরনো বন্ধু। যতীন বাবু, আপনারা জীবনে অনেক টাস খেলেছেন, তাই তো আমি বলছিলাম কি আমাকে একটু টাস খেলা শিখাবেন। আমার যে মনে বড় আশা, আমি টাস খেলা শিখবো। আর রঙ্গিলাদা, আচ্ছা বাবু, আপনি যদি তাস খেলা শিখতে চান তাহলে আমি এক্ষুনি আপনাকে তাস খেলা শিখিয়ে দেবো। আচ্ছা বাবু বলুন। আমি বলছিলাম কি, সুতরন্দা, এই তাস খেলাটা তেমন ভালো কাজ নয়। আরে এ কি বলছেন সুতরন্দা? আমি বলছিলাম কি আমার অনেক দিনের স্বপ্ন, আমি যে তাস খেলা শিখবো, তাই তো আমাকে তাস খেলাটা আপনাদের দুজনেরই শেখাতে হবে। এই সুচরণ বাবু, হ্যাঁ বলেন। আরে রঙ্গিলাদা যখন তাস খেলা শিখতেই চাচ্ছে তাহলে আপনি এক্ষুনি তাকে তাস খেলা শিখিয়ে দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। আমি এখন রঙ্গিলাদাকে তাস খেলা শিখিয়ে আচ্ছা আমাকে শিখাই দিন। আচ্ছা বলুন। ও তাসটা আপনারা নিচের পকেটে নিয়ে ঘুরেন? আচ্ছা বলুন। আর সুচরণ বাবু ঠিকঠাক মতো রঙ্গিলাদাকে তাস খেলা শিখাবে। এইটা যে পাবে হ্যাঁ, সে কিন্তু দান পাবে না। এই তিনটিটার যে পাবে, মানে এই তিনটি গুলাম যে পাবে সে দান পাবে না, তার মানে সে কি একবারে ফকফকা। আচ্ছা তারপর? এই যে তিনটি টাস দেখতে পাচ্ছেন, আমি তিনটিটা দেখতে পাচ্ছি। হ্যাঁ,
এই তিনটি জি পাবে, হ্যাঁ লাইন পাবে না। এই 3টি জি পাবে, হ্যাঁ এই গুলামও সে কোনো পাবে না। পাবে না। আচ্ছা তারপর আচ্ছা আচ্ছা বলুন বলুন বলুন। এই যে দেখতে পাচ্ছেন তিনটি টাক, হ্যাঁ এই তিনটি জি পাবে, সে কিন্তু নালে নাল। মানে 3টি জি পাবে, হ্যাঁ সে একেবারে নালে নাল। নালে নাল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা গান শুরু করে দিই। হ্যাঁ, শুরু। নতুন নতুন খেলা খেলবো, খেলা খেলবো, নতুন খেলা শিখলে পরে, নতুন খেলা শিখলে পরে টাকার অভাব থাকবে না যে, নতুন নতুন খেলা খেলবো। নতুন নতুন খেলা খেলবো, নতুন নতুন খেলা খেলবো, নতুন খেলা শিখলে পরে, নতুন খেলা শিখলে পরে টাকার অভাব থাকবে না যে, নতুন নতুন খেলা খেলবো। বসুন। ভিডিও মনে হয় বহেন মনে যাবে হ্যাঁ তিন মনে যাবে আয় সুচরণ বাবু, ওই আমরা বাইরে গেছি আয় সুচরণ বাবু, আপনি কি টাস পেয়েছেন? আমি হ্যাঁ আপনাকেই বলছি। আমি পেয়েছি তিনটি গোলাম। আর মিয়া, আপনার সারা জীবন মাইয়া মাছের গোলামি করতে করতে যাব, তার চেয়ে এক কাজ করুন, আপনি কিন্তু সোজা একেবারে নাগামির দিকে চলে যান। আর আমি তো যাবই। আপনি কি টাস পেয়েছেন সেটা আমি জেনে যাব না? আমাকে বলছেন? হ্যাঁ আপনাকে বলছি। আরে আমি তো পেয়েছি 3টি সাহেব। আরে আপনি না একেবারে গায়েব। আপনি এক কাজ করেন, পাশে এই দর্শকের মাঝখান দিয়েছে বক্সিগঞ্জের বাজারে গিয়ে আপনি মুগরি বিক্রি করেন, যান। আর সুচরণ বাবু, হ্যাঁ বলেন। আমি তো যাবই, হ্যাঁ তাহলে রঙ্গিলাদা কি টাস পেয়েছে সেটা আমি দেখে যাবো না? হ্যাঁ। এই রঙ্গিলাদা, আচ্ছা বাবু, আপনি কি টাস পেয়েছেন? আচ্ছা বাবু, আপনি একটু ধৈর্য ধরেন। আপনি যেভাবে হানাহানি করছেন আমার কাছে মনে হচ্ছে আমি যদি পায়েও থাকি আমাকে দিবেন না মনে হয় আপনারা। আচ্ছা বাবু, আপনি কি চাষ পেয়েছেন? আমি পেয়েছি 3টি সাহেব, আচ্ছা সুতরণটা কি চাষ পেয়েছে? 3টি গোলাম। 3টি গোলাম। তাহলে আমি যে কি চাষ পেয়েছি সেটাকে আবার বলতে হয় নাই। এইটা দেখুন দর্শকের মধ্যে দেখা দিচ্ছি আমি পেয়েছি কিনা 3টি টাকা। তাহলে কিন্তু এই টাকা আমারই। এই রাখেন, আরে এই রাখেন, এই খেলা আমি মানি না। কেন? এই জাতিন বাবু, আপনারা দুজনে শেয়ারে খেলেছেন, আমি এই খেলা মানি না। এই খেলা আমার খেলতে হবে, এই খেলা আমি মানি আচ্ছা না। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি যখন মানবেনই না না। তাহলে আবারই নতুন করে খেলা শুরু করুন। আমার খেলতে হবে, আচ্ছা ঠিক আছে। এই খেলা আমি এই মানি না। সুতরাং বাবু। হ্যাঁ, বলেন। এদিকে যা। হ্যাঁ যান। বলেন। আপনারা কি বলছেন? বলবেন আপনারা দুজনে শেয়ারে টাস খেলেছেন। শেয়ারে টাচ করেছি। হ্যাঁ হ্যাঁ, টাস খেলতে খেলতে দাড়ি চুল দিয়ে ফেলেছি। আর আমি জানি না আপনারা শেয়ারে এ কি বলছেন? হ্যাঁ, আপনাদের মনে যদি সন্দেহ হয় হ্যাঁ তাহলে আবার নতুন করে আমরা তাস খেলা শিখবো। হ্যাঁ, ঠিক আছে আবার চলুন। বলবো। হ্যাঁ রঙ্গিলাদা, তুমি তাই করো। এই নে। নতুন নতুন খেলা খেলবো, নতুন নতুন খেলা খেলবো, নতুন খেলা শিখলে পরে, নতুন খেলা শিখলে পরে
বাবু রঙ্গিলা দা, হ্যাঁ বলেন। আপনি কি টাস পেয়েছেন? আমি পেয়েছি কিনা 3টি গোলাম। আরে মিয়া, আপনার সারা জীবন তো মাইয়া মানুষের গোলামি করতে করতে যাব, তার চেয়ে এক কাজ করুন, আচ্ছা বলুন। সোজা আপনি দামেশ্বর চলে যান। সোজা মায়া মাসের মধ্য দিয়ে? হ্যাঁ, দামেশ্বর যাবেন, দামেশ্বর। আচ্ছা আমি তাহলে আপনি কি চাষ পেয়েছেন? ও আমাকে বলছেন? তা আমি দেখে যাবো না? হ্যাঁ অবশ্যই। আচ্ছা আপনি কি চাষ পেয়েছেন? আমি পেয়েছি। আপনি কি টাস পেয়েছেন? আমি পেয়েছি কিনা 3টি সাহেব। তাহলে আমি পেয়েছি 3টি গোলাপ। 3টি? আরে আপনিও তো একেবারে গায়েব। তার চেয়ে কাজ করুন, আরে আপনি সোজা হ্যালো। এই মায়া মাসের মধ্য দিয়ে আপনি হ্যালো। সোজা বাড়িতে হ্যালো। চলে যান। আরে রঙ্গিলা দা, আচ্ছা, আমি তো যাবই। হ্যাঁ। তাহলে ওই সুচরণ বাবু কি টাস পেয়েছে আমি সেটা দেখে যাব। অবশ্যই অবশ্যই আমরা দেখে যাব সুচরণটা কি চাষ পেয়েছে। তা তো আর দেখেই সুচরণ যাবো। দা, এই সুচরণ দা, আমাকে আপনি কি কথা কানে যাচ্ছে না? আপনি কি টাস পেয়েছেন? আমি হ্যাঁ, আপনি কি টাস পেয়েছেন? আমি পেয়েছি 3টি সাহেব। রঙ্গিলা দা, আরে মিয়া, রঙ্গিলা দা তো পেয়েছে 3টি গোলাম। আরে তাহলে কি বলতে হয় আমি কি পেয়েছি? আমি পেয়েছি তাহলে আপনি পেয়েছেন। বাবু, ওরে সুচরণ বাবু, আজ আমি 10,000 টাকা হেরে গেলাম, আর আগামী দিনের খেলায় হবে আমার জীবনের শেষ খেলা। আরে মিয়া, আপনি বললেই হলো নাকি? আমার হাতে তো কোনো টাকা পয়সাই নেই। যতীনী বাবু, টাকার জন্য আপনাকে কোনো ভাবতে হবে না। যত টাকা লাগে 70 টাকা সেই রঙ্গিলা দেবে। আপনি শুধু আগামীকাল আমার সাথে খেলে যাবেন। যত টাকা লাগে সেই টাকা আমি দেব। আরে রঙ্গিলা দা, টাকা দিলে তো আমি অবশ্যই খেলবো। আর মনে রাখবেন, আগামী দিনের খেলায় হবে এই রঙ্গিলাদার শেষ খেলা। কথাটা মনে থাকে যেন। অবশ্যই মনে থাকবে। তাহলে আমি আসি। অবশ্যই মনে থাকবে। নমস্কার বাবু, নমস্কার। নমস্কার। আখ্যাতে ছাগল বন্দি জ্বলবে মাছ। নারীর কাছে পুরুষ বন্দি গোলায় মারে মাছ। আপনি কথা বলেন কেন? আরে মিয়া, গায়ে হাতে কথা আরে বলবো না। একটা সৎ পঞ্চার পোলা। আমার টাকা না দিয়ে আপনি চলে যাচ্ছেন? টাকা হ্যাঁ, দাদা কি বলে গেল শুনেননি? অবশ্যই শুনেছি। বলেছে রঙ্গিলা দা আগামী কল্যাণ খেলায় হবে তার জীবনের শেষ খেলা। আর এই জীবনের শেষ খেলাটা গেলে টাকা দা দুজনে সমানে সমানে ভাগ করে আরে দেব। সেটা তো আমাকে বলবেন আপনি, না বলে যে চলে যাচ্ছেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে চলুন। হ্যাঁ তাহলে আসি।